আইপিএলে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রাসেল আয়ারদের কলকাতা নাইট রাইডার্স ও কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিকে নিজেদের চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে ছেড়ে দিয়েছে কলকাতা। চড়া মূল্যে দলে নিয়েছিল ভেঙ্কটেশ আয়ারকে, তবে তাকে ক্যাপ্টেন না দিয়ে তারা গুরুত্ব দিয়েছে অন্য এক অভিজ্ঞ ক্রিকেটারকে। কলকাতার নতুন ক্যাপ্টেন ও আইপিএলের প্রথম ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গতবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা, তবে এবার নতুন মৌসুমে কলকাতা দলে এসেছে বড় পরিবর্তন। আগের আসরে শিরোপা জেতানো দলটির অধিনায়ক শ্রেয়াস আয়ার আইপিএলের ইতিহাসের অন্যতম দামি ক্রিকেটার হয়েছেন। এছাড়া মিচেল স্টার্ক সহ আরও অনেক খেলোয়াড় নেই কলকাতার দলে। তবে এর মাঝেও দলে রয়েছেন কয়েক মৌসুম ধরে কলকাতা দলে থাকা রিঙ্কু সিং, হর্ষিত রানা, ভেঙ্কটেশ আয়ার, বরুণ চক্রবর্তীরা। দুই ক্যারিবিয়ান বিগ নেম আন্দ্রে রাসেল ও সুনীল নারায়ণ আছেন দলের সঙ্গে। এর বাইরে স্টার্কের বিকল্প হিসেবে আরেক অজি পেসার স্পেন্সার জনসনকে দলে নেয় কলকাতা। দলে আছেন দুই উইকেট রক্ষক গুরবাজ ও সল্ট। এছাড়াও মঈন আলী ও রোহমান পাওয়েলের মতো মুখ আছে কলকাতার দলে, যারা হতে পারেন নারায়ণ ও রাসেলের যোগ্য বিকল্প। পেস আক্রমণে উমরানরা গতির ঝড় তুলতে পারেন। চমক দিয়ে অনুশীলনে দেখা গেছে নরকিয়াকেও। এদিকে দলটিতে চমক দিয়ে ক্যাপ্টেন করা হয়েছে অভিজ্ঞ আজিঙ্ক্য রাহানেকে। একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর এ নিয়ে বলেছেন, আইপিএলে 185টি ম্যাচ খেলেছে রাহানে। দেশের হয়েও প্রায় 200টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। মুম্বাই ও ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও আছে। আইপিএলে প্রথম বছর থেকে খেলছে। এসব মাথায় রেখেই রাহানেকে অধিনায়ক করা হয়েছে। এদিকে 23.75 কোটি রুপির ভেঙ্কটেশ এর আগে একাধিকবার অধিনায়ক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তাকে নেতৃত্ব না দেওয়ার ব্যাপারে ভেঙ্কি বলেছেন, এখনই তরুণ কাউকে অধিনায়ক করা উচিত হবে বলে মনে করছি না, বরং রাহানের সঙ্গে থেকে সে আরও শিখতে পারবে, তাই তাকে সহ অধিনায়ক করা হয়েছে। সে অনেক বছর ধরে নাইট রাইডার্সের জার্সিতে খেলছে, তার মধ্যেও অধিনায়ক হওয়ার সব গুণ আছে। অপরদিকে প্রথম ম্যাচে কলকাতার প্রতিপক্ষ ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া বেঙ্গালুরু, যে কারণে এবার দলে ব্যাপক পরিবর্তন এনেছে তারা। বিরাট কোহলি থাকলেও তিনি অধিনায়ক হিসেবে থাকবেন না। তার দলে অধিনায়ক তরুণ ব্যাটার রজত পাতিদার। অ্যান্ডি ফ্লাওয়ারের দলে ব্যাটসম্যান হিসেবে আছেন লিভিংস্টোন, টিম ডেভিডের মতো পাওয়ারফুল হিটাররা। এছাড়াও রোমারিও শেফার্ড ও জ্যাকব বেথালের মতো কার্যকরী অলরাউন্ডার দলে নিয়েছে বেঙ্গালুরু। বোলিংয়ে একাধিক বিদেশি মুখ দলে নিয়েছে তারা। লঙ্কান থুসারা তার ব্যতিক্রমী অ্যাকশন নিয়ে আসতে পারেন। এছাড়াও আফ্রিকান পেসার লুঙ্গি এনগেডি আছেন দলে। এদের সঙ্গে দেশি ইয়াশ দয়াল ও ভুবনেশ্বর কুমারের মতো দেশি পরিচিত নাম। সব মিলিয়ে নানা দুর্বলতা থাকলেও টক্কর দেওয়ার মতো দল গড়েছে বেঙ্গালুরু। আগামী 22শে মার্চ বর্তমান চ্যাম্পিয়নদের মাঠ ইডেন গার্ডেন্সে হবে এই ম্যাচ। বিশ্বকাপের ফাইনাল আয়োজন করা ইডেন গার্ডেন্স দুই দলকে আতিথ্য দিবে সন্ধ্যাবেলা। বাংলাদেশ সময় রাত 8টায় অনুষ্ঠিত হবে দুই দলের ম্যাচ।